ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত নাস্তা রেসিপি। যারা ঝটপট মচমচে নাস্তা পছন্দ করো তাদের জন্য আজকের এই সহজ পরোটার রেসিপি একদম সেরা। তাহলে চলো ঝটপট শুরু করি এই নাস্তাটি তৈরি করা একদমই সহজ এবং খেতে হয় দুর্দান্ত। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিছি ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারো। তো ময়দাটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব হালকা একটু তেল, মানে রেগুলার রান্না করা তেল। তেলটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয়। তোমরা যদি ক্রিস্পি খেতে চাও তাহলে কিন্তু তেলটা অ্যাড করতে পারো। তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা যতটা পরিমাণে ময়ম করবে ততই কিন্তু এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত হবে। তো দেখো আমি কিন্তু এই ডোটাকে ভালোভাবে ময়ন করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু ছোট ছোট লিচি কেটে তারপর হচ্ছে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে যে কটা নাস্তা আমি তৈরি করব সেই কটা লিচি কেটে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি। আর এই নাস্তায় প্রচুর পরিমাণের পেঁয়াজ কুচিটা লাগবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে এই পেঁয়াজটাকে আমি চটকিয়ে নেব। তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালোভাবে চটকিয়ে নিলে দেখবে পেঁয়াজের যে বাড়তি পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে গেছে। তো পেঁয়াজটাকে ভালোভাবে চটকিয়ে তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আরেকটু চটকিয়ে নেব। তো এক বাটিতে কাঁচামরিচ, ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচির সাথে ডিম ফেটানোর রুটি বেলার সময় বেলবে। পরোটার ভেতরে সুন্দর ফুলে ওঠার জন্য একটা স্পেশাল টিপস মনে রাখবে। এক বাটিতে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, ডিম আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজ মরিচ যত মিহি কুচি হবে ভেতরে ডিমের মিশ্রণ তত পারফেক্ট হবে। তো দেখো এখানে কিন্তু একটা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি কিন্তু এক সাইডে রেখে এখানে কিন্তু লিচিগুলো আগের চাইতে অনেক বেশি নরম হয়ে গেছে। আর এখানে একটা লিচি নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখো আমি কিন্তু এখানে শুকনো ময়দা দিয়ে তারপর হচ্ছে একটা রুটি বেলে নেব। তো বেশি পাতলাও না বেশি মোটাও না, এক সাইজের রুটি বেলে নিলেই চলবে। তো দেখো এখানে কিন্তু আমি রুটিটা বেলে নিছি। তারপর হচ্ছে এখানে সামান্য একটু ঘি অ্যাড করে দেব। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে পুরো রুটির গায়ে ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে এই রুটিটাকে আমি পরোটার মতো করে এভাবে ভাঁজ দিয়ে নেব। আর কি আমরা যে পরোটা খাই সেই পরোটার মতো করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আর এভাবে করে সবগুলো লিচি আমি তৈরি করে রাখবো। তো দেখো, তো এখানে আমি শুকনো ময়দা দিয়ে তারপর হচ্ছে এই রুটিটাকে আমি ভালোভাবে বেলে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরোটাটা বেলা হয়ে গেলে এখানে আমি মাছ বরাবর যে ডিমের মিশ্রণটা রেডি করে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিব। আর ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে সেট করে বসিয়ে নেব। তো দেখো তোমরা কিন্তু কম বেশ করে এই মিশ্রণটি দিতে পারো, কম বা বেশি। তো বেশি দিলে একটু ভালো হয়, কারণ এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আরেকটা পরোটা দিয়ে ভালোভাবে চতুর্কোণা আমি সিল করে দেব। তো এরপরে একটি সাধারণ রুটি বেলে নিয়ে তার ঠিক মাঝখানে ডিমের এই মিশ্রণটি ঢেলে দিয়ে চারপাশে সুন্দর করে ভাঁজ করে মোগলাইয়ের পরোটার শেপ বানিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এটা সরাসরি একটা তাওয়া বসাইছি, তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে সরাসরি আমি এই পরোটাটাকে ভেজে নেব। আর যেহেতু ডিমের মিশ্রণ আছে অনেক বেশি, তার জন্য কিন্তু ডিমগুলো একেবারে পড়ে যাওয়ার আগে এই পরোটা ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ফার্স্টে রুটির মতো করে ভেজে নেব। আর সব সময় পরোটা ভাজার আগে রুটির মতো করে ভেজে নেবে, তাহলে কিন্তু এই পরোটাটা ভাজতে অনেক বেশি সুবিধা হয়। তো দেখো আমি কিন্তু এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটা একেবারেই লাল করে ভেজে নেব। তো দেখো, তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে এই পরোটাটাকে একেবারে লাল করে ভেজে নিছি, দেখতেই পাচ্ছ।
আর কালারটা কিন্তু অনেক লোভনীয় আসছে। তো একটা পরোটা আমি ভেজে নিছি। তো এইভাবে করে সবগুলো পরোটা আমি একে একে ভেজে নেব। আর লাস্টে যেই ডিমের মিশ্রণটি ছিল সেটা কিন্তু পরোটার উপরে ভালোভাবে দিয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে পরোটাটা আমি ভেজে নেব। তো খুব সহজ করে সবগুলো পরোটা আমি ভেজে নিছি। আর তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি, যেহেতু বাহিরে যখন নাকি এই মোগলাই পরোটাগুলো আমরা কিনে আনি তখন কিন্তু এভাবে করে কেটে দেয়, আর খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু 4 ভাগে ভাগ করে নিচ্ছি, আর খুব সহজভাবেই কিন্তু এই মোগলাইগুলো কেটে নেওয়া যায়। তো দেখো কত সুন্দরভাবে এই মোগলাইগুলো পিস পিস করে নিচ্ছি, আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো প্রত্যেকটাই ডিমের পুর ভরা। তো তারপর হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। দেখলে তো কত সহজে মাত্র একটি ডিম দিয়ে বানিয়ে নেওয়া যায় গোল দোকানের মতো মুচমুচে মোগলাই পরোটা। বিকেলের চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানানোর জন্য এটি একদম পারফেক্ট। মোগলাই পরোটা ভাজার সময় চুলার আঁচ কখনোই হাই হিটে রাখা যাবে না। মাঝারি থেকে কম আঁচে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এতে করে ওপরের রুটিটা যেমন একদম মচমচে হবে, তেমনি ভেতরে থাকা কাঁচা ডিম, পেঁয়াজ আর ধনিয়া পাতার মিশ্রণটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরের ডিম কাঁচা থেকে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর প্রতিদিন এমন চমৎকার সব সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর মোগলাইগুলো কতটা খাস্তা হয়েছে সেটা তোমরা তৈরি করলেই বুঝতে পারবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।